এসআইআর এর জন্য আর কত মানুষের প্রাণ দিতে হবে? কৃষ্ণনগরে বিএলও রিঙ্কু তরফদারের মৃত্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, আর কত মৃত্যু দেখতে হবে? এটি এখন সত্যি উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। এদিকে কোন্নগরে অসুস্থ বিএলওর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন কোন্নগরের বিএলও তপতি বিশ্বাস। বিএলওর কাজ থেকে অব্যাহতি পেলেও গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। এরই মধ্যে ফোনে তপতি বিশ্বাসের পরিবারের সঙ্গে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এসআইআর এর জন্য মৃত্যুর দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। নির্বাচন কমিশনে বৈঠকের পর সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, পার্থ ভৌমিকরা বলেছেন, এসআইআর চালু হওয়ার পর শুধুমাত্র নির্বাচন কমিশনের গাফিলতির জন্য 34 জন আত্মহত্যা করেছেন। ভুলে ভরা ওয়েবসাইট দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছে, এজন্য অনেকেই আতঙ্কে আত্মঘাতী হয়েছেন। এই দায় নির্বাচন কমিশনের। এই গাফিলতির বলি হয়েছেন 3 জন বিএলও। শনিবার নদিয়ার কৃষ্ণনগরে আরেক বিএলও আত্মঘাতী হয়েছে। তিনি সুইসাইড নোটে লিখে গিয়েছেন তার মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন। বারবারই বলছি, ইলেকশন কমিশন নিরপেক্ষ নয়, নিরপেক্ষ নয়, নিরপেক্ষ নয়। তারা একটি রাজনৈতিক দল বিজেপির বি টিম হিসেবে কাজ করছে। এই কথা তো বারবার আমরা বলছি, এবং তার জন্য আজ 35 জন মানুষের জীবন গেছে। 3 জন বিএলও প্রাণ দিয়েছেন, আত্মহত্যা করেছেন এই ইলেকশন কমিশনের জন্য। এই ইলেকশন কমিশনকে তার সম্পূর্ণ দায় এবং দায়িত্ব নিতে হবে।